জনমানবহীন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই হিজল গাছের সমারোহ। অবিশ্বাস্য মনে হলেও গাছগুলোর বয়স প্রায় 400 বছর। গাছগুলো হঠাৎ করে দেখলে গা ছমছম করে উঠবে। মাঝে মাঝে মনে হবে গাছের গায়ে ভেসে উঠেছে মানুষ আর অসংখ্য জীবজন্তুর অবয়ব। একই আঙিনায় ঠায় দাঁড়িয়ে থাকা বিস্ময়কর হিজল গাছগুলো ছিল বিশালাকার এক একটা দানব। এক সাধকের অলৌকিক ক্ষমতায় মুহূর্তে হয়ে যায় গাছ। সেই থেকে শত শত বছর ধরে ঠায় দাঁড়িয়ে হিজলরূপী দানবেরা, যাদের ঘিরে এলাকায় প্রচলিত অলৌকিক ও অতি প্রাকৃতিক এই কাহিনী। প্রায় 400 বছর আগে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের লোকজন বর্তমান আখড়া এলাকায় পানি আর জঙ্গলাজীর্ণ দুর্গম এলাকা দিয়ে বজ্রা নৌকায় চলাচল করত। আর সেই সময়ে এখানে নৌকায় ডুবি সহ ঘটত নানা অলৌকিক ঘটনা, এবং এখানে বসবাস ছিল হাজার হাজার দৈত্য দানবের। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জনশ্রুতিতে আছে এই এলাকায় মাটির ঢিবিতে বসে ধ্যান করতেন নাগর দাস গোস্বামী নামে একজন সাধক। একবার দিল্লির সম্রাট জাহাঙ্গীরের একটি বজ্রা নৌকা এখানে ডুবে গেলে নারায়ণ গোস্বামী তার অলৌকিক ক্ষমতা বলে নৌকাটি তুলে দেন। এতে খুশি হয়ে সম্রাট জাহাঙ্গীর নারায়ণ গোস্বামীর নামে 372 একর জমি তামার পাত্রে লিখে দেন। এখানে প্রতিষ্ঠিত হয় দিল্লির আখড়া। জনশ্রুতিতে এটাও আছে নারায়ণ গোস্বামী এখানে বসে ধ্যান করার সময় তাকে কে বা কারা পানিতে ফেলে দেয়। বারবার ঘটতে থাকে একই ঘটনা। কানে আসে হুমকি শব্দ। নারায়ণ গোস্বামী তাদের রূপ ধারণ করতে বললে চারদিকে ভেসে ওঠে বিশালাকার দানব। তাদের সাথে নারায়ণ গোস্বামীর যুদ্ধ হয়। একসময় দুই পক্ষই এখানে বসবাস করতে এবং কেউ কারো ক্ষতি করবে না বলে চুক্তি হয়। চুক্তির শর্ত মতে সাধক নারায়ণ গোস্বামীর নির্দেশে সব দৈত্য হিজল গাছে রূপ নেয়। একই সাথে দানবের প্রধানের শর্ত অনুযায়ী তার রূপ নেওয়া হিজলের তলায় বসে তাপস্য করতে রাজি হন নারায়ণ গোস্বামী। সাধন বৃক্ষ নামে পরিচিত সেই গাছটি আজও আছে। শুনছি যে এগুলো নাকি আগে দৈত্য ছিল, এখানে জঙ্গল ছিল, এখানে মানে মানুষ থাকার মতো কোনো কিছু ছিল, বাঘ ভাল্লুক অনেক জীব জন্তু এগুলো ছিল। হিজল গাছগুলো দত্ত দানব থেকে এই আপনার হিজল গাছে পরিণত হয়েছে, এবং সেই গাছগুলো আমাদের শত শত বছর ধরে আমরা দেখতে পাইতেছি। তা আমরা তো শত বছর দেখতে পাই নাই, কিন্তু আমাদের মুরব্বীরা আসলে শত বছর যাবত এগুলা দেখতে পাইছে। আমাদের দৈত্য দানব ছিল বড় বড়, তো তাদের সাথে সে প্রায় 2-3 দিনের সাধনার ফলে তাদেরকে এক রাতের ভিতরে প্রত্যেকটা হিজল গাছে তাদেরকে পরিণত করে, মানে প্রত্যেকটা দৈত্য দানবকে হিজল গাছে রূপান্তর করে। দিল্লির আখড়ার শত শত হিজল গাছ দেখতে সেখানে ভিড় জমে পর্যটকদের। তবে স্থানটি দুর্গম হওয়ায় যাতায়াতে মানুষকে বিড়ম্বনা পোহাতে হয়। ভিডিওতে বা ইয়াতে যতটুকু দেখলে সুন্দর লাগবে, কিন্তু আপনি আসলে তার থেকে বেশি ভালো লাগবে আপনার কাছে। এখানে ঈদের আগ থেকে এখন পর্যন্ত মানে নিত্যদিন প্রায় 100 মানুষ আসে এখানে। এমনি আর কি আমার এখানে আখড়ামে যে আমার গুরু আছে, গুরুদেব দর্শি, এই কারণে আসা। আমার ছেলে লয়ে আইছি, আমার বোনজামা লয়ে আইছি, বাইকনা লয়ে আইছি দেখবার জন্য। দিল্লির আখড়ায় রয়েছে সাধক নারায়ণ গোস্বামী ও তার শিষ্য গঙ্গারাম গোস্বামীর সমাধি। প্রতি বছর চৈত্র মাসে এখানে মেলা জমে। তবে সবার কাছে আলোচ্য বিষয় রহস্যে ঘেরা হিজল গাছ। প্রথম ছিল ভৌতিক অশরীরিক আত্মা। অশরীরিক আত্মার থেকে নারায়ণ গোস্বামী যখন লতা পাতা বান্ধা ফেলাই দেয়, তখন ওই আবার একইভাবে দেখে যে এখানে বসা আছে, তখন তারা আত্মসমর্পণ করছে যে আপনার কাছে খুব অপরাধ করছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বলছে যে ক্ষমা করতে পারি যদি তোমরা আমার কথা মানো। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কাঠখাল ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত দিল্লির আখড়া। দিল্লির আখড়ার মালিকানাধীন হিজল গাছের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে 2001 সালে 3200 হিজল গাছ ছিল, জানিয়েছেন আখড়ার সেবায়েত। সময় সংবাদ, কিশোরগঞ্জ।